দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের সানন্দবাড়ি টু রাজীবপুর রৌমারী যাওয়ার যে একটিমাত্র প্রধান যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটির উপরে আমরা যে একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে। যদি আপনাদেরকে বলি যে আসলে বৃষ্টি হচ্ছে এবং এই যে নদীর যে পানি বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে বর্তমানে আমরা জামালপুরের বাহাদুরাবাদ যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে বন্যার পরিস্থিতি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। তো এই যে বৃষ্টির উপরে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু একটি আমি একটু আপনাদেরকে দেখাই যে এটি মূলত একটি এই ব্রিজটি দেওয়া হয়েছিল, পাশেই কিন্তু একটি ব্রিজ করা হচ্ছে। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি মূলত সানন্দবাড়ি বাজার থেকে রাজীবপুর হয়ে যে কাউনিয়াচর বাজার হয়ে রাজীবপুর রৌমারী হওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটির পাশেই কিন্তু এই একটিমাত্র একটি ব্রিজ করা হচ্ছিল এবং এই ব্রিজের এই জায়গায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে মূলত পানি বৃদ্ধির ফলে আমরা যেটি দেখেছি যে পানি বৃদ্ধির ফলে কিন্তু মানুষের যে সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু এখন এখান দিয়ে কোনো গাড়ি চলছে না, অর্থাৎ যান চলাচল কিন্তু একদম বন্ধ অবস্থায় রয়েছে। যান চলাচল বন্ধ। আপনার যদি দেখাই যে পানি কিন্তু এই ব্রিজের কিন্তু একদম কাছ দিয়ে যাচ্ছে। আমরা যদি আর একটু ওইদিকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে পানি কিন্তু এই ব্রিজের উপর দিয়েই গড়ছে, অর্থাৎ এটি ব্রিজের পূর্ব যে সাইডটি রয়েছে এই সাইডে কিন্তু আমরা যেটি দেখছি যে পানি ব্যাপক পরিমাণে স্রোত। আমরা আপনাদের যদি একটু বলি যে এই যে পানির স্রোতটি দেখতে পাচ্ছেন মূলত এই স্রোতটি হচ্ছে আমার বাম পাশ থেকে যেদিক দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যেদিক থেকে পানিটি আসছে মূলত এই পানিটি আসছে হচ্ছে যমুনা এবং ব্রহ্মপুত্র যে নদ রয়েছে এই নদের পাহাড়ি যে ঢল রয়েছে এই পাহাড়ি ঢল থেকে কিন্তু এই যে পানির যে স্রোত আসছে এবং এই স্রোতটি মূলত এদিক দিয়ে গড়ে যাচ্ছে। এটি কিন্তু জিঞ্জিরাম নদী যে রয়েছে জিঞ্জিরাম এই পানিটি যে মূলত জিঞ্জিরাম নদীতেই এই পানিটি যে জিঞ্জিরাম নদীতেই পড়ছে। তবে আমি একটু বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই পানির আমরা যদি বলি যে এই যমুনা এবং ব্রহ্মপুত্রর যে সাইডটি রয়েছে রাস্তার বাম তীর যে রয়েছে এই বাম তীরে কিন্তু পানি যতটুকু পানির যে বিশাল ধারণ করেছে, যে ভয়ানক রূপ ধারণ করেছে, এই যে বিশেষ করে এখান দিয়ে যে যারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে এই যে বন্যা হচ্ছে, আপনি ভিজেও গেছেন, আসলে এই যে বন্যা এবং এই যে বৃষ্টি হচ্ছে এটাতে সাধারণ মানুষের প্রতি কী প্রভাব ফেলছে? সাধারণ মানুষের প্রতি ভুক্তভোগী মানুষ তো যাওয়া আসার সমস্যা, যাওয়ার সমস্যা, যাওয়ার সময় যাইতে অনেক কষ্ট হয়ে গেছি। এই যে গাড়ি নিয়ে মালামাল আনতে পারলাম না, ওই পাশটা পাঠাইয়া দিলাম জন্য ঘুরাইয়া দিলাম, মানুষের তো অনেক ভোগান্তরী হচ্ছে। দর্শক শুনছিলেন যে আসলে এই ব্রিজটি যদি আরেকটু উঁচা করা হতো তাহলে হয়তো বা মানুষ কিন্তু এই যে দেখেন যে মানুষগুলো আজকে হেঁটে হেঁটে পার হচ্ছে তারা মূলত দেখা যাচ্ছে যে ওই পারে থেকে কিন্তু যদি এখন পর্যন্ত এই ব্রিজটি এখনও টিকে রয়েছে, তবে আসলেই এই ব্রিজটা শেষ পর্যন্ত টিকে থাকবে কি না সেটিও কিন্তু আসলে দেখবার বিষয় যে শেষ পর্যন্ত ব্রিজটি টিকে থাকে কি না। তবে পানি উন্নয়ন বোর্ডের যে সূত্র আমরা জেনেছি যে সেটিতে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এই যে পানি যে বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং কয়েকদিন নাগাদ বাড়বে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। বিভিন্ন কোম্পানির লোক যারা রয়েছে এবং বিশেষ করে এখান দিয়ে কিন্তু যান চলাচল না থাকার কারণেই সাধারণ যারা যাত্রী রয়েছে যারা বিভিন্ন মাধ্যমে যাচ্ছে তাদের কিন্তু বিষয়টা আরও ভোগান্তির শিকার হচ্ছে। তবে এই ব্রিজটি যে পরিমাণে স্রোত যাচ্ছে এবং এতে করে এই ব্রিজটি শেষ পর্যন্ত টিকবে কি না আমরা এইটাই দেখব যে আসলে শেষ পর্যন্ত এই ব্রিজটি শেষ পর্যন্ত কি হয়। তবে এই ছিল দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের সর্বশেষ যে ডাংধরা ইউনিয়নের এখানে কাউনিয়ারচর এবং সানন্দবাড়ির যে রাস্তার মাঝামাঝি যে অবস্থান সেখান থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা।